1965 সিসিলি ইতালির আইনের ধারা 544 একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। 1965 সাল ইতালির সামাজিক ও আইনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়। বিশেষত সিসিলি অঞ্চলে সেই সময় সমাজ ব্যবস্থা ছিল বেশ রক্ষণশীল এবং নারীর অধিকার নিয়ে সচেতনতা ছিল সীমিত। ঠিক এই পরিপ্রেক্ষিতে ইতালির ফৌজদারি আইনের ধারা 544 ছিল ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। ইতালির পুরনো আইন অনুযায়ী ধারা 544 মূলত যৌন নির্যাতনকে নৈতিক অপরাধ বা হানা ক্রাইম হিসেবে দেখত, যা আজকের আধুনিক মানবাধিকার ভাবনার সাথে সম্পূর্ণ বেমানান। এই ধারার অধীনে একটি অদ্ভুত এবং অনৈতিক বিধান ছিল। যদি কোনো অভিযুক্ত ভুক্তভোগীকে বিয়ে করত, তাহলে অনেক ক্ষেত্রে অপরাধকে মিটে যাওয়া বা মর্যাদা পুনরুদ্ধার হিসেবে ধরা হতো এবং শাস্তি লঘু হয়ে যেত বা বাতিল হতো। সিসিলি অঞ্চলে 1965 সালে এই আইনের প্রয়োগ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। কারণ সেই সময় সমাজে পারিবারিক সম্মান, নারীর ভূমিকা এবং আইন বিচারের দৃষ্টিভঙ্গি নিয়ে বড় ধরনের মতভেদ ছিল। এই বিতর্কগুলোই পরবর্তীতে ইতালির নারীবাদী আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে, যা শেষ পর্যন্ত 1981 সালে আইনটি সম্পূর্ণভাবে বাতিল করতে বাধ্য করে ইতালীয় সরকারকে। এই আইনি লড়াইয়ের তাৎপর্য নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনকে নৈতিকতা বা সম্মান দিয়ে ঢেকে রাখার প্রবণতা ভেঙে দিতে ভূমিকা রাখে। ইতালির বিচার ব্যবস্থাকে আধুনিক মানবাধিকারের পথে এগিয়ে নিয়ে যায়। সিসিলির মতো রক্ষণশীল সমাজে নারীর স্বাধীনতা ও অধিকার নিয়ে আলোচনার নতুন ক্ষেত্র তৈরি করে।